মুড়ি দিয়ে বিকেলের নাস্তা তৈরি, ভাবা যায়? তো চলুন দেখে আসি কিভাবে মুড়ি দিয়ে বিকেলের নাস্তা তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, ববি কিচেনে সবাইকে স্বাগত। বরাবরের মতো আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে বিকেলের নাস্তা। ঘরে যদি মুড়ি থাকে তাহলে ঝটপট কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এটা অল্প সময়ে তৈরি করা যায় আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আর কাউকে যদি এই নাস্তাটা একবার বানিয়ে খান অবশ্যই আপনার কাছ থেকে সে রেসিপি চেয়ে বসবে। তো চলুন দেখে আসি কীভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। তো আমি প্রথমে একটা বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে মুড়ি। তো আমি এখানে 1 কাপ পরিমাণে মুড়ি নিয়েছি, যে যার পরিমাণ মতো মুড়ি নিয়ে নেবেন। তো এরপরে আমি এই মুড়িটাতে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি ভালোভাবে মুড়িটা ধুয়ে নেব। এরপরে আমি পানিতে 10 মিনিটের জন্য মুড়িগুলো ভিজিয়ে রাখছি। 10 মিনিট পর আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এরপরে হাত দিয়ে আমি চেপে চেপে মুড়িটা একটু হালকা ম্যাশ করে নেব। তো এটা দেখেই বুঝতে পারছেন আমি মুড়িটা কিভাবে ম্যাশ করে নিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। মুড়িতে কিন্তু লবণ থাকে, এটা বুঝে শুনে দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চটপটি মশলা। চটপটি মশলা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2টা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি সেই আলুটা। এরপরে আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। তো এটা আমার মাখা হয়ে গেছে, আমি এখন একটা সাইডে রেখে দিলাম। এরপরে আমি রুটি বানানোর যে পিঁড়ি থাকে আমি পিঁড়িটা নিয়ে নিয়েছি। এরপরে পিঁড়িতে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। এরপরে আমি ডোটা নিয়ে নিলাম এবং হাত দিয়ে চেপে চেপে নাস্তার একটা শেপ দিয়ে নিচ্ছি। তো আমি এরকম 4 কোণা শেপ দিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপ দিতে পারেন। এরপরে আমি একটা ছুরির সাহায্যে নাস্তাগুলো কেটে নিচ্ছি। তো আমি প্রথমে লম্বালম্বিভাবে নাস্তাটা কেটে নিচ্ছি। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে যে আমি নাস্তাটা কিভাবে কেটে নিচ্ছি। তো এরপরে আমি আবারও লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। তো এরকম করে আমি 4 কোণার একটা শেপ দিয়ে নিলাম। তো সবগুলো নাস্তা কিন্তু আমি একইভাবে কেটে নিচ্ছি। তো আমার নাস্তাগুলো কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখন এটা ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলাতে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে আসছে, আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। অল্প আঁচে কিন্তু নাস্তাটা ভেজে নিতে হবে। অল্প আঁচে নাস্তাটা ভেজে নিলে এটা ক্রিস্পি হবে। তো এরপরে আমি এটা উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে নাস্তাটা আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন নাস্তাটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো আমি একটা বাটিতে পরিবেশন করছি। এটা খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।